বিশ্বজুড়ে গুপ্ত হত্যাকাণ্ড, নিখুঁত হামলা আর প্রযুক্তি নির্ভর গোয়েন্দা অভিযানে ইসরায়েল বহুবার আলোচনায় এসেছে। ইরান, লেবানন, সিরিয়া কিংবা গাজা, শত্রু যেখানেই থাকুক না কেন ঠিকই খুঁজে বের করে হামলা চালিয়েছে তারা। যেমন 2024 সালের 27 সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। একই বছর দামেস্কে ইরানি কূটনৈতিক ভবনে হামলায় নিহত হন 13 জন। আর জুলাইয়ে তেহরানে হত্যা করা হয় হামাস নেতা ইসমাইল হানিয়েকে, যদিও ইসরায়েল সেই দায় স্বীকার করেনি। এইসব অভিযানের নেপথ্যে রয়েছে ইসরায়েলের 3টি প্রধান গোয়েন্দা সংস্থা: মোসাদ, শিনবেট বা শাবাক ও সামরিক গোয়েন্দা সংস্থা আমান। মোসাদ মূলত বিদেশে অভিযান পরিচালনা করে, যেখানে শিনবেট অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করে। আমান কাজ করে সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে, যার অধীনে আছে ইউনিট 8200, ইউনিট 9900, ইউনিট 504 এবং নতুন গঠিত ব্রাঞ্চ 54। বিশ্বের অন্যতম আধুনিক ও শক্তিশালী ইলেকট্রনিক গোয়েন্দা ইউনিট হিসেবে ইউনিট 8200 পরিচিত। 10,000-এর বেশি সদস্য নিয়ে এটি গোপনে তথ্য সংগ্রহ, সাইবার হামলা, ওয়াটার ট্যাপিং ও কোড ডিকোডে পারদর্শী। এমনকি ইরানের পারমাণবিক স্থাপনায় 2010 সালের স্ট্যাক্সনেট ভাইরাস হামলার পেছনে এদের হাত ছিল বলে বিশ্বাস করা হয়। ইউনিট 9900 মূলত চোখের কাজ করে। স্যাটেলাইট ও ড্রোনের মাধ্যমে ছবি, ভিডিও সংগ্রহ করে তা বিশ্লেষণ করে সেনাবাহিনীকে দেয়। এটি 3D ম্যাপ তৈরি করে নগরযুদ্ধেও সহায়তা করে। অন্যদিকে ইউনিট 504 হিউম্যান ইন্টেলিজেন্স বা মানুষের মাধ্যমেই তথ্য সংগ্রহ করে, কখনো গাজা বা লেবাননের মাটিতে সরাসরি এজেন্ট নিয়োগ করে। 2023 সালে নতুন করে প্রতিষ্ঠিত হয় ব্রাঞ্চ 54, যার একমাত্র লক্ষ্য ইরান এবং বিশেষ করে ইরানি বিপ্লবী গার্ডের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি। এই ইউনিট ইরানের ভেতরে সম্ভাব্য টার্গেট চিহ্নিত করে এবং ইসরায়েলি বাহিনীকে প্রস্তুতি নিতে সহায়তা করে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ইসরায়েলের গোয়েন্দা বাহিনীগুলো একসঙ্গে কাজ করে তথ্য ও প্রযুক্তিকে অস্ত্র বানিয়ে শত্রুর ঘুম কেড়ে নেয়। এই গোয়েন্দা তৎপরতা শুধু প্রতিরক্ষা নয়, বরং এক প্রকার প্রিএমটিভ স্ট্রাইক বা আগাম হামলার কৌশলের রূপ নিয়েছে, যা আজকের বিশ্বে খুব কম রাষ্ট্রই এত সুচারুভাবে করতে পারে।